मुर्शिदाबाद जिले के रानीनगर से बड़ी खबर सामने आई है। यहाँ एक प्रत्यक्ष पोल्ट्री फार्म से 2 बैग में भरकर सॉकेट बम मिलने से इलाके में हड़कंप मच गया है। घटना रानीनगर के डिप्यूटी पाड़ा इलाके की है, जहाँ बीती रात करीब 12 बजे पुलिस ने मुकुल शेख नामक व्यक्ति के घर के पीछे स्थित एक पुराने पोल्ट्री फार्म में छापेमारी कर 2 बैग बम बरामद किए। पुलिस के अनुसार इन दोनों बैग में कुल 8 ताजा सॉकेट बम मौजूद थे। पुलिस की मौजूदगी में परिवार ने बमों की जानकारी होने से इनकार किया। रात भर पुलिस ने घटनास्थल की निगरानी की ताकि कोई अप्रिय घटना ना हो। फिलहाल बम निरोधक दस्ते को सूचना दे दी गई है। दोपहर करीब 2 बजे बमों को निष्क्रिय किया जाएगा। आपको बता दें, इस घटना के बाद से स्थानीय लोग और परिवार के सदस्य डरे हुए हैं। फिलहाल पुलिस पूरे मामले की जांच में जुटी है। आखिर ये बम किसने और क्यों छुपा रखे थे। আচ্ছা, আপনাদের এখানে একটা জায়গা দেখছি ব্যাগ ভর্তি 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, কি বলবেন এটা নিয়ে? কি বলবো বলতে গেলে পুলিশ হচ্ছে যে কি 11টা 15 কি 20-র মধ্যে এখানে মানে এসছে, আমরা জানি না। পরবর্তীকালে সেবিককে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার এখানে পুলিশ কিসের জন্য। আমি ছাগল দেখতে এসেছিলাম, আমার বাচ্চা হয়েছে ছাগলের, আজ 7 দিন হলো, যে ঘরে রেখেছিলাম। আমি ভাবছি শিয়াল টিয়ালে হয়তো নিয়ে নিবে, তার জন্য রাত 12টা 45-এ দেখতে এসেছিলাম। তখন দেখছি এখানে 2টো সেবিক, তাও আমরা জানি না। আমি বলছি যে কি ছাগলটা কি ব্যাপার, শিয়ালে খেয়ে নিবে, তুই ওদিকে যা, তাই বলে শুধাচ্ছি। তখন এবার যে ওই সেবিককে বলছে যে কি আমরা মানুষ গো, তা বলছি। তা বলছি কি ব্যাপার আপনারা এখানে কে, তা বলছি তো বলছি যে আমরা থানার লোক, তা বলছি। তা বলছি যে থানার লোক আপনারা এখানে কি করছেন, তো বলছি তোমরা বাড়ি চলে যাও, ঘুমাও গা, তা বলছি। যা বলছি কিসের জন্য ঘুমাবো, আপনারা কিসের জন্য এখানে আছেন, তখন বলছে ঘুমাও গা, সকাল হলে জানতে পারবা, তা বলছি। তা বলছি সকাল হলে জানতে পারবো, বাড়িতে আপনার আমাদের পেচকান্ঠা, এখানে ছাগল থাকে, গরু থাকে, মানুষ থাকে, সব বাচ্চারা আমাদের খেলাধুলা করে, এখানে ঝুল্লুক টাঙ্গানো আছে, ছেলেরা খেলে। দিয়ে আমরা বলছি কি ব্যাপার, তো বললো যে কি এখানে সকেট পাওয়া গেছে, তা বললো। তা বলছি সকেট পাওয়া গেছে মানে এটা তো আমাদের বাড়ি, সকেট পাওয়া যাবে, বাড়িতে কে সকেট থবে, আমরা কি বাড়িতে সকেট থবো? তো আমরা জানতে পারলাম না, পুলিশে কি করে জানতে পারলাম যে এখানে সকেট আছে? তা তখন বলছি যে কি পুলিশ তো এসছে 11:30টার সময়, তা বলছি। তা আমি বলছি কি 11:30টার সময় পুলিশ এসছে, তো কোন বাবু এসেছিল? তো বলছে ছোট বাবু এসেছিল। তো কোন, আমি বলছি রাজু বাবু, তো বলছে না বাসুদেব বাবু, তা বলছি। তা বলছি বাসুদেব বাবু এসেছিল, তো আমরা তো বাড়িতে ঘুমিয়ে আছি, রাত তখন 12টা 45 বাজে, তখন আমরা জানতে পারি, মানে আমি এক কথায় জানতে পারি। তখন এবার আমি বললাম যে কি এই 11:30টার সময় পুলিশ এসছে আর 12টা 45-এ জানতে পারছি, তখন পুলিশ কিসের জন্য আমাদের বাড়িতে তদন্ত করতে গেল না? আমাদের বাড়িতে বম পেয়েছে, তো তদন্ত করতে কিসের জন্য গেল না? তখন বলছে যে কি সকালে তদন্ত করবে, যাও, তা বললো। না বলছি না যাবো না। তো এটা ড্যাম বাড়ি সবাইকে ডাকি নিয়ে আসলাম, আমার স্বামী টামি সবাই ঘুমিয়েছিল। আমি বললাম যে কি এরকম ই করো, বাড়িতে মানে কান্ঠায় পুলিশ আছে, 2টো সেবিক ছিল, কিন্তু বাবুরা চলে গিয়েছে, তারপরে গেলে আমরা জানতে পেরেছি। কিন্তু বাবুরা তো আমাদেরকে জানানোর দরকার, কাউকে তো ডাকবে, ডাকি কি ব্যাপার তোদের কান্ঠায় বম কেন, এটা তো বলবে। কে রেখে গেছে তা আমরা জানি না, কখন পুলিশ এসছে, ওই আমাদেরকে সেবিকে বলেছে 11:30 এসছে, এটাই জানি আমরা। বোমা রাখার বিষয়ে আপনারা কতটা আতঙ্কিত আছেন? বোমা রাখার বিষয়ে আমরা খুবই আতঙ্কিত আছি। বাচ্চা এখানে খেলাধুলা করছে, দেখতে পাচ্ছেন, রাত্রে সারা রাত ঘুমায়নি। কটা বোমা রাখা আছে? কটা বোমা রাখা আছে কি করে বলবো, 2টো ব্যাগে রাখা আছে, আমরা তো দেখিনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম জুলেখা খাতুন। আপনাদের এখানে একটা জায়গায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, কি বলবেন এটা নিয়ে? বিষয়টা হচ্ছে যে রাত্রি 11টার সময় ছাদে বসছিলাম, হঠাৎ এখানে পুলিশ এসে লাইট মারামারি করে। তখন আমরা দেখলাম যে পুলিশ, আচ্ছা, যে 2টো মেয়েকে জিজ্ঞাসা করলো এখানে বম পাওয়া গেছে, তার জন্য এসেছি, পুলিশ তাই বললো। আচ্ছা, তো মেয়েগুলো বললো যে না, বম কে রেখে গেছে বলতে পারবো না, আর এই বিষয়ে আমরা কিছু জানি না, সেটা পুলিশ বলতে পারবে, যে পুলিশকে কে ডেকেছে না ডেকেছে পুলিশ বলতে পারবে, এই বিষয়ে আমরা বলতে পারবো না। আচ্ছা, কখন পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল 11:30টার সময়। আচ্ছা, এখানে বাচ্চা ঘোরাঘুরি করে, এখানে গরু বাছুর আছে, সব আছে, সমস্যা এই বিষয় নিয়ে। এবার কে রেখেছে না রেখেছে সেটা আমরা বলতে পারবো। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম।